ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 12 এর কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 2। আজ ক্লাসে মেনলি রেট কনস্ট্যান্টের ইউনিট আর ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন নিয়ে আলোচনা হবে। এটা একটা সুন্দর ক্লাস। এই ক্লাসের ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন নাম্বারটা এতটা বেশি রেখেছে, ডেরিভেশন পার্ট একমাত্র এই চ্যাপ্টারটা থেকেই দেবে। সেই জন্য আজকের যে প্রতিষ্ঠা বা ডেরিভেশনগুলি কিন্তু ভালো করে শিখতে হবে। তার আগে হার ধ্রুবকের একক বা রেট কনস্ট্যান্ট ইউনিট নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো, তোমাদের একটা কথা বলি, ধরো এন ক্রোম, এন অর্ডার রিঅ্যাকশন, বিক্রিয়ার হার ইকুয়াল টু কে, এ কনসেন্ট্রেশন পাওয়ার এন, মানে রিঅ্যাকশন রেট ইকুয়াল টু কে, এর কনসেন্ট্রেশন পাওয়ার এন। এটা লিখছিলে, যেহেতু এন ক্রোম ধরে নিয়েছি, এন অর্ডার, 2 অর্ডার হলে উপরে 2, 3 অর্ডার হলে উপরে 3, তাই না? এরকম হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই থার্ড ব্র্যাকেটটা কি? এটা হচ্ছে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব, মোলার কনসেন্ট্রেশন, তাই তো? আর আরটা কি? রিঅ্যাকশন রেট, মানে বিক্রিয়ার হার। এখন কথাটা হচ্ছে এইটা যে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের ইউনিট কি হবে বলো? কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব মানে মোল সংখ্যা বাই আয়তন, মোল নাম্বার বাই ভলিউম। তাহলে মোল নাম্বার মানে মোল, আর ভলিউম মানে আয়তন মানে লিটার। তাহলে মোল পার লিটার বলতে পারো যে কোনো কনসেন্ট্রেশনকে, বা বলতে পারো মোল পার ডেসিমিটার কিউব, বা বলতে পারো অ্যাটমসফিয়ার। এতগুলো কনসেন্ট্রেশনের ইউনিট হতে পারে, শুধু গাঢ়ত্বের ইউনিট। এবারে দেখো, বিক্রিয়ার হার আর ইকুয়াল টু কি? গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ। এখন কনসেন্ট্রেশনের ইউনিট তুমি শিখে গেছো, এইটা বা এইটা বা এইটা, বসাও, এটাই বসালে, বসিয়েছো। আর টাইমের ইউনিট তো সেকেন্ড, তাহলে এইটা যদি উপরে উঠে যায় তাহলে এটা আসবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে যদি বলে রিঅ্যাকশন রেট বা বিক্রিয়া হারের একক কি? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তুমি এটা বসিয়েও করতে পারো। এটা যদি উপরে বসাও তাহলে কি হবে? মোল ডেসিমিটার মাইনাস কিউ সেকেন্ড ইনভার্স। এটাও বসাতে পারো, অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স। এগুলো রিঅ্যাকশন রেটের, আর এগুলো হচ্ছে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনের ইউনিট। এখন কে সমান আবার কি বলতে পারি? আর এর নিচে এটা নামিয়ে দাও। দেখো, কে সমান আর বাই কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন। দেখো, আর এর এককটা আমি বসাচ্ছি, ইউনিটটা বসালাম। কনসেন্ট্রেশনের ইউনিট, দেখো আর এর ইউনিট যেহেতু এটা বসিয়েছো, কনসেন্ট্রেশনের ইউনিটটাও এটা বসাবে। বসালাম, যেহেতু পাওয়ারে এন ছিল, এন দিয়েছি। এবার দেখো, মোল লিটার ইনভার্স উপরে একটা আছে, নিচে এন নাম্বার আছে, তাহলে মোল লিটার ইনভার্স কি হবে? পাওয়ারে 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। এবার তুমি যদি এইটা না বসিয়ে তুমি যদি এইটা বসাও, তখন কনসেন্ট্রেশন এটা বসাবে, তার মানে এইটা বসাবে ওপরে আর এর জায়গায়, আর কনসেন্ট্রেশনের জায়গায় কোনটা বসাবে? এইটা বসাবে। বুঝতে পারছো ব্যাপারটা? বসালে সেম আসবে কি? মোল ডেসিমিটার মাইনাস কি 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। আবার যদি তুমি কনসেন্ট্রেশনটা অ্যাটমসফিয়ার বসাও আর রিঅ্যাকশন রেটটা এইটা বসাও, মানে অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্সটা উপরে বসালে আর নিচে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার হোল এন বসালে আবার এটা আসবে। মানে এইটা হচ্ছে রেট কনস্ট্যান্টের ইউনিট। এখন তোমরা যদি বলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন রেটের ইউনিট কি হবে, বা মানে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক, তখন এন এর জায়গায় শুধু 2 বসিয়ে দেবে। এই দিন এখানে 2 বসাতে পারবে, এখানে বা এখানে, যেটা দিয়ে বলবে। তৃতীয় ক্রম বললে বা থার্ড অর্ডার বললে এন এর জায়গায় 3 বসাবে। ফোর্থ অর্ডার বললে এন এর জায়গায় 4 বসাবে। এখন একটা কোশ্চেন, ভালো কোশ্চেন, কি এর দেখো এরকম ভ্যালু বলে দেয়, দিয়ে বলে অর্ডার কত, ক্যালকুলেশন করো, ক্রম কত। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা দিয়েছে, এটা বেকার, ঠিক আছে? আসলে লাগবে ইউনিটটা। তুমি দেখতেই পাচ্ছ মোল লিটার আর সেকেন্ডে দিয়েছে, মানে কোন ইউনিটটা বলে? অ্যাকচুয়ালি এইটা। তাহলে ভাবো, মোলের পাওয়ারে 1 মাইনাস এন, তাহলে মোলের পাওয়ারে যদি 1 মাইনাস এন হয়, এই মোলের পাওয়ারে কত আছে? -3। তার মানে এন ইকুয়াল টু কত হবে? 4। এবার তুমি কি করবে? ওরা যেটা বলে দেবে আর তোমায় যে ইউনিটটা যেটা জানো, মোলের পাওয়ারেরটা আর এর মোলের পাওয়ারটা সেম করে দেবে, বা মানে সমান করে দেবে। এর লিটারের পাওয়ারটা যেটা হবে, এই লিটারের পাওয়ারের সঙ্গে সেম করে দিতে পারো, মানে সমান করে দিতে পারো। দিলে যে এনটা বেরোবে সেটাই অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। বোঝা গেল ব্যাপারটা? এই ইউনিট নিয়ে আলোচনা করলাম। এইবার যেটা এখান থেকে কোশ্চেন পড়বেই, একদম 100% একটা ডেরিভেশন দেবেই। সেই ডেরিভেশন গুলোর মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আর জিরো অর্ডার রিঅ্যাকশন। তো প্রথম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সমাকলিত হার সমীকরণ, সমাকলন মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন নিয়ে আলোচনা হবে। দেখো, আমরা একটা রিঅ্যাকশন ধরেছি এ থেকে বি, বুঝতেই পারছো, এটা তো এক্ষুনি বললাম, রিঅ্যাকশন রেট ইকুয়াল টু কে, এর কনসেন্ট্রেশন, বিক্রিয়ক যেহেতু রিঅ্যাক্ট্যান্ট তার পাওয়ারে 1। এবার জানো নিশ্চয়ই মানে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, অন্তর্কলিত হার সমীকরণ কিভাবে লেখা হয়? যেটা হচ্ছে এ আছে বলে আমরা লিখবো মাইনাস ডিএ বাই ডিটি, আরেক জায়গায় আর কি, ইকুয়াল টু কে, এর কনসেন্ট্রেশন 1। এখন আমরা যে জিনিসটা ধরে নেব যে বিক্রিয়ক রিঅ্যাক্ট্যান্ট তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব ধরে নেব A0 মানে A0, যেটাকে স্মল এ, আর ফাইনাল কনসেন্ট্রেশন অন্তিম গাঢ়ত্ব এ ধরে নেব, যেটাকে ধরবো A-X। তার মানে আগে ছিল স্মল এ, পরে হয়েছে A-X। তাহলে কতটা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব কমে গেছে? X অ্যামাউন্ট কমে গেছে, ঠিক আছে? তো যাই হোক,
আমরা সবসময় এই রেট ইকুয়েশনে সবসময় ফাইনাল কনসেন্ট্রেশন বসাবো। এই এর জায়গায় ফাইনাল কনসেন্ট্রেশন বসিয়েছি, দেখো এই এর জায়গায় ফাইনাল কনসেন্ট্রেশন বসিয়েছি। ডিএ বাই ডিটি মানে জিরো, যারা ম্যাথ ফিজিক্স আছে জানবে। এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়, মানে মাইনাস ডিএ বাই ডিটি জিরো, কারণ মাইনাস মাইনাস প্লাস ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে এ মাইনাস এক্স টু দি পাওয়ার 1। তাহলে এইটা নিচে এনেছি, এটা উপর তুলেছি, ডিএক্স বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি। এবার বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশনের চিহ্ন করেছি। এখন ব্যাপারটা হচ্ছে এ মাইনাস এক্স এর যদি ডেরিভেটিভ করা হয়, এ জিরো আর এক্স এর 1, সামনে মাইনাস আছে বলে মাইনাস 1, তার মানে এ মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 হয়। তার মানে দেখো নিচে যেটা আছে এ মাইনাস এক্স, তার ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 1। সেই জন্য আমরা ইচ্ছা করে উপরে মাইনাস 1 নিয়ে এসেছি বলে পাশে আরেকটা মাইনাস করেছি, এটা মানে এটা লেখা যায়। তার মানে দেখো নিচের ডেরিভেটিভটা উপরে আসছে, নিচের ডেরিভেটিভ যদি উপরেরটা হয় তাহলে টোটালটার ইন্টিগ্রেশন কি হবে জানো? সূত্র এল এর নিচেরটা, এল এর নিচেরটা মাইনাস যেমন আছে থাকলো, এল এর নিচেরটা সমান টি এর ডিটির ইন্টিগ্রেশন টি কেটি প্লাস সি। এই ইকুয়েশনটা এলো। এই ইকুয়েশনে আমরা একটা জিনিস বসাবো, কি বসাবো? যখন টি সমান 0 তখন এক্স সমান 0। কেন এটা? টি 0 মানে কি? টাইমের শুরুতে যখন শুরু হচ্ছে, রিয়াকশন যখন শুরু হচ্ছে, তখন কিছু রিয়াকশন কি আদৌ হয়েছে? রিয়াকশনের শুরুতে বলছি তো, তার মানে কোনো বিক্রিয়ক হ্রাস পায়নি, মানে কোনো কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ডিক্রিজ করেনি, মানে এক্স এর অ্যামাউন্ট 0। এক্স মানে কতটা অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেশন ডিক্রিজ করেছে। যেহেতু এক্স টি 0, ওই জন্য এক্সটাও 0 বসাবো। টি 0 আর এক্স 0 আমি এই ইকুয়েশনে বসাবো। টি এর জায়গায় 0 বসাও, এক্স এর জায়গায় 0 বসাও। বসালে দেখো এখান থেকে সি আসবে মাইনাস এল এন এ। এই সি ইকুয়াল টু যে মাইনাস এল এন এর ভ্যালুটা পেয়ে গেলে এটা আবার একে বসিয়ে দাও, মানে সি এর জায়গায় বসিয়ে দাও, সি ইকুয়াল টু মাইনাস এল এন এ বসিয়ে দাও। দেখো বসিয়ে দিলাম, এটা এই পারে আনলাম, কেটি হলো, আর এল এন এর বিয়োগ মানে এল এন এর ভাগ, ঠিক আছে? এল এন এ বাই এ মাইনাস এক্স, কে টিটা নিচে নামিয়ে দিয়েছো, কে সমান 1 বাই টি এল এন এ বাই এ মাইনাস এক্স। আর যদি এল এনটাকে লগ করতে চাও 2.303 দিয়ে মাল্টিপ্লাই করবে, করলে 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। এবার এ মানে ধরে নিয়েছিলে এ নট, এটা পরিস্থিতি দিতে পারো। এ মাইনাস এক্স মানে ধরে নিয়েছিলে ক্যাপিটাল, এটা ধরো এইটা। এই ইকুয়েশনটা তোমাকে ডেরিভেশন করতে হবে, ঠিক আছে? এখন ডেরিভেশন আসবে, প্রথম ক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা তোমাকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে। সেম জিরো অর্ডার আসতে পারে, একদম সেম ভাবে করবে, শুধু মাথায় যেটা 1 হচ্ছিল এটা 0 হয়ে গেছে। কোনো কিছুর মাথায় 0 মানে সেটা বুঝতে পারছো, সেটা আউট হয়ে যাচ্ছে 1 হয়ে গিয়ে। তার মানে মাইনাস ডিএ বাই এটা যেমন আছে আছে, ডিএক্স বাই ডিটি সমান কে, এটা উপরে তুলে ডিএক্স সমান কে ডিটি, ইন্টিগ্রেশন করেছি, ডিএক্স এর এক্স হয়েছে, কে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এসেছে, ডিটির ইন্টিগ্রেশন টি প্লাস সি সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আবার একই ভাবে করব, টি 0 বসালে এক্স 0, টি এর জায়গায় 0 বসাও, এক্স এর জায়গায় 0 বসাও, বসালে সি এর ভ্যালু 0 বেরোবে। সেই সি 0টা আবার এখানে বসিয়ে দাও, বসালে এক্স সমান কে টি বেরোবে, কে সমান এক্স বাই টি। এবার কে সমান এক্স মানে কি? এ মাইনাস এক্স, দেখো এক্স আসছে, আর এ মানে এ নট, আর এ মাইনাস এক্স মানে এটাও একটা সমীকরণ। এতগুলো ফর্ম, এতগুলো রূপ, ঠিক আছে? এই ডেরিভেশনটা তোমায় করতে হবে। এইবার আমি বলেছি ডেরিভেশন একটা আসবে, এটা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনের দুটো ডেরিভেশন। এবারে ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার থেকে একটা হাফ লাইফ আর একটা টাইম রিকোয়ার্ড টু ফিনিশ অফ দ্য রিয়াকশন, মানে রিয়াকশন কমপ্লিট হওয়ার জন্য সময় আর হাফ লাইফ মানে অর্ধায়ু, এই দুটো ডেরিভেশন কিন্তু করতে হবে এই মেন ইকুয়েশন থেকে। এটা জিরো অর্ডারের জন্য, আর এটা যেটা হয়েছে দেখো ফার্স্ট অর্ডারের জন্য। এইটা এই রেট ইকুয়েশন থেকে আমরা হাফ লাইফ আর টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট রিয়াকশন, এই দুটো ডেরিভেশন করবো, করলে কিন্তু কমপ্লিট আজকের ক্লাস। আমরা কিন্তু 50% ক্লাস হয়ে গেছে মাত্র দুটো ক্লাসে। আর দুটো ক্লাস ভালো করে এটা মন দিয়ে শোনো, পরের দুটো ক্লাসে মানে এই যে থিওরি আজকে করানো হচ্ছে, পরে ম্যাথ নিয়ে আলোচনা হবে পরের ক্লাসে, তারপরে আর একটা ক্লাস হলে এত বড় চ্যাপ্টার কিন্তু মাত্র 4টে ক্লাসে শেষ হয়ে গেল। একদম ভালো করে শোনো যে অর্ধায়ু হাফ লাইফ, হাফ লাইফ মানে কি? মানে হাফ লাইফ হচ্ছে একটা টাইম, যে টাইমটাকে আমরা ধরবো টি হাফ। সেই টাইমের মধ্যে ফাইনাল যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সেটা ইনিশিয়ালের হাফ হয়ে যাবে। ফাইনাল কনসেন্ট্রেশন কোনটা? এটা হয়ে যাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ, মানে 2 ভাগ। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে কন্ডিশন। আর বিক্রিয়া শেষ হওয়ার সময়, শেষ ফিনিশ, রিঅ্যাকশন কমপ্লিট মানে কি বলো? ফাইনাল কনসেন্ট্রেশন 0, ওই জন্য এর ভ্যালু 0 হবে। সেই টাইমটাকে আমরা ক্যাপিটাল টি ধরবো। কিচ্ছু না, মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়েশনে আমরা টি এর জায়গায় টি হাফ বসাবো, আর এ এর জায়গায় এ নট বাই 2 বসাবো। জিরো অর্ডারেও সেম, এটা বসাবো। আবার যখন তোমাকে শেষ হওয়ার সময় চাইবে তখন সেম, ফার্স্ট অর্ডার বলো জিরো অর্ডার বলো, টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাবো আর এর জায়গায় 0 বসাবো। দেখো করেছি, এটা ফার্স্ট অর্ডার করেছি, ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন এক্ষুনি এটা প্রতিষ্ঠা করলাম, তাই না? তো আমরা যেহেতু প্রথমে হাফ লাইফ করবো, অর্ধায়ু, অর্ধায়ু বা হাফ লাইফ করা মানে কি? টি এর জায়গায় টি হাফ বসাবো। দেখো টি এর জায়গায় আমরা বসেছি টি হাফ, আর এ এর জায়গায় বসাবো এ নট বাই 2। দেখো এর জায়গায় বসি এ নট বাই 2, কাটাকুটি করলে লগ 2 আসছে। দেখো এইটাই চলে, এটা প্রতিষ্ঠা করে দিয়ে আসবে।
তোমার যদি বলে হাফ লাইফ ডেরিভেশন করো, তুমি এখান থেকেই করবে, অসুবিধা নেই। কিন্তু কোশ্চেনটা ডিফারেন্ট টাইপে থাকতে পারে, কি অনেক সময় বলে হাফ লাইফ ডেরিভ করো, সেটা আসতে পারে। না হলে এরকম বলে যে প্রুভ দ্যাট টি হাফ ইজ ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু কে, ঠিক আছে। বা আর একটা কোশ্চেন আসতে পারে যে টি হাফ নট ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, এগুলো আসতে পারে, মানে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না প্রমাণ করে। দেখো এখানে কোনো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি আছে, কোনো বিক্রিয়কের গাঢ়ত্ব আছে, নেই, সেই জন্য এইভাবে আসতে পারে, তুমি এটা প্রতিষ্ঠা করে জাস্ট দেখিয়ে দেবে, ঠিক আছে। এটা হলো তোমার হাফ লাইফ। আর ফিনিশের জন্য টি এর জায়গায় টি বসাবে, মানে স্মল টি এর জায়গায় দেখো স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাবো, আর এ এর জায়গায় জিরো বসাবো। দেখো এর জায়গায় জিরো বসিয়েছি, কোনো কিছু নিচে জিরো মানে সেটা কি চলে আসবে, ইনফিনিটি। টি এর মান ইনফিনিটি এলো মানে অসীম সময়ের প্রয়োজন, মানে রিঅ্যাকশন অ্যাকচুয়ালি কমপ্লিটই হবে না, ইনফিনিটি টাইম নেবে। আর জিরো অর্ডারও সেম কেস, জিরো অর্ডারে যখন দেবে ওই একই, টি এর জায়গায় টি হাফ বসাবে আর এর জায়গায় 0/2 বসাবে। আর ফিনিশ বললে টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাবে, এর জায়গায় জিরো বসাবে, বসিয়ে দেখো এর হাফ লাইফ ডেরিভেশন এটা এলো, আর কমপ্লিটের টাইম টেকেন টু কমপ্লিট রিঅ্যাকশন হচ্ছে টি বেরোলো, মানে এটা বেরোলো A0/K বা A0/K। বোঝা গেল? মানে জিরো অর্ডার ফার্স্ট অর্ডার দুটোর ক্ষেত্রেই আমরা হাফ লাইফ বের করবো আর টাইম টেকেন টু কমপ্লিট রিঅ্যাকশন, এই দুটো করে বের করবো, চারটে। তাহলে দুটো করে চারটে ডেরিভেশন একটা ছোট ছোট। আর ওই ইন্টিগ্রেটেড ডেরিভেশন কিন্তু একটা জিরো অর্ডার, একটা ফার্স্ট অর্ডার, এই 6টা ডেরিভেশন আছে। একটু ভালো করে পড়তে হবে, একটা ডেরিভেশন কিন্তু পড়বেই, যেহেতু এটা 5 নম্বরের কোশ্চেনে থাকছে এবং ডেরিভেশন ওরিয়েন্টেড, একটাই মাত্র চ্যাপ্টার এখানে এই রিলেটেড, ঠিক আছে। তো সামনের দিন এই যে ডেরিভেশন হলো, এখান থেকে যত ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস আছে সেই নিয়ে পরের দিনের ক্লাসে। আর একটা কথা ভুলে গেছি, মলিকুলারিটি বলা হয়নি, মলিকুলারিটি একটু বলতে হবে, আগের দিন বলতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি ছিল আগের ক্লাসে, ক্রম বলে দিয়েছিলাম, অর্ডার। তো আজকে মলিকুলারিটি নিয়ে একটু বলতে হবে, আণবিকতা। অ্যাকচুয়ালি অর্ডার তোমরা শিখে গেছো, ক্রম শিখে গেছো। মলিকুলারিটি ডেফিনেশন হচ্ছে কোনো মৌলিক বিক্রিয়ায়, মানে এলিমেন্টারি রিঅ্যাকশন, সেখানে যে কটা বিক্রিয়ক মানে রিঅ্যাক্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ মলিকুলারিটি। এলিমেন্টারি বা মৌলিক বিক্রিয়া কি? কিছু কিছু রিঅ্যাকশন হয় মাল্টি স্টেপ রিঅ্যাকশন, কিছু কিছু রিঅ্যাকশন হয় সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। এই যে রিঅ্যাকশনটা দেখেছো, এর দেখো রেট ইকুয়েশন লিখেছি, রেট ইকুয়েশনের সঙ্গে এটা মেলাও। দেখো N2O5 দুটো আছে, রেট ইকুয়েশনে কত দেখাচ্ছে 1, তার মানে বুঝে গেলে এটা কমপ্লিমেন্ট মানে এলিমেন্টারি রিঅ্যাকশন নয়। কেন? আলাদা হচ্ছে, তো থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল আলাদা হচ্ছে, এটা 1 হচ্ছে আর এটা 2 হচ্ছে, তার মানে এটা এলিমেন্টারি রিঅ্যাকশন নয়। এর অর্ডার 1, কিন্তু 2 হওয়ার কথা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি 1 বলে 1 হয়েছে। কিন্তু যদি বলে এর মলিকুলারিটি, আণবিকতা কত, অ্যান্সার হচ্ছে নেই, হবে না। কারণ এলিমেন্ট মানে আণবিকতার ডেফিনেশন কি? এলিমেন্টারি রিঅ্যাকশনের জন্য, মানে মৌলিক বিক্রিয়ার জন্য, এটা তো মৌলিক বিক্রিয়াই নয়। এবার যদি তোমাকে যদি তোমাকে এই রিঅ্যাকশনটা দিয়ে এটাই রেট ইকুয়েশন বলে দেয়, বুঝতেই পারছো, থিওরিটিক্যালিও 2 আছে, প্র্যাকটিক্যালিও 2 হচ্ছে, মানে অর্ডার 2, ক্রম 2, থিওরিটিক্যালিও 2। তার মানে কখন এটা পসিবল? যখন এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হবে, মানে এটাই 8 স্টেপ, এটাই 8 স্টেপ। তাহলে বুঝতে হবে এটা এলিমেন্টারি রিঅ্যাকশন। এই এলিমেন্টারি রিঅ্যাকশনে কজন রিঅ্যাক্ট্যান্ট অংশগ্রহণ করেছে? 2 জন। আর কে রিঅ্যাক্ট্যান্ট? এগুলো তো প্রোডাক্ট, তাহলে 2টো। তাহলে মলিকুলারিটি 2, আবার এর ক্রম অর্ডারও হচ্ছে 2 হলো। তার মানে একমাত্র এলিমেন্টারি রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া কি বলতো, অর্ডার আর মলিকুলারিটি মানে ক্রম আর আণবিকতাটা কি হয়, সমান হয়। ঠিক আছে, বলেই দিয়েছি পরের দিন কি ক্লাস হবে, ম্যাথের ক্লাস এই রিলেটেড। ওকে, পরের দিন আবার দেখা হচ্ছে। আজ ক্লাস শেষ করলাম। ওকে, বাই।